হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো নারকেলের মিষ্টি বড়া। নারকেলের একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। প্রথমে আমি অর্ধেক নারকেল নিয়েছি। তারপর যে উপরে কালো অংশটা থাকে সেটাকে ছুরির সাহায্যে কেটে ফেলে দেবো। তারপরে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর মিক্সির গ্রাইন্ডারে হালকা গুঁড়ো করে নেবো, বেশি পেস্ট করবো না, মিহি কিন্তু গুঁড়ো করে নেবো হালকা। তারপর এইভাবে বাটিতে ঢেলে নিয়ে এতে 1 কাপ মতো সুজি দিয়ে দেবো। তারপরে 1 কাপ মতো আটা দিয়ে দেবো আর 1 কাপ মতো চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়ে একসঙ্গে সব ভালো করে মিশিয়ে নেব। তারপর 1 কাপ আমি জল নিয়েছি। 1 কাপ থেকে যতটা পরিমাণ জল লাগে আমি দেখিয়ে দিচ্ছি। 1 কাপ জল নিয়েছি, একটু একটু করে দিয়ে আস্তে আস্তে মাখিয়ে নেব। বেশি জল দেব না একেবারে, বেশি জল দিলে পরে পাতলা হয়ে যাবে। দেখুন আমি এভাবে দিচ্ছি, এভাবেই মাখিয়ে নেবেন আপনারা। আমি এখানে 1 কাপ জল নিয়েছি, আমার ব্যবহার হয়েছে 1.25 কাপ মতো জল, বেশি জল দিইনি আমি। এভাবে একটু ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। তেল দেওয়া হয়ে গেলে এভাবে ছোট ছোট করে দিয়ে দেবো তেলের মধ্যে। যেমন করে আমরা তালের বড়া করি সেইভাবেই এই বড়াটা করতে হবে। এইভাবে ছোট ছোট করে দিয়ে দেবো। আমি যতক্ষণ বড়াগুলো দিচ্ছি আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কমেন্টে আমি উৎসাহ পাই। দেখুন এইভাবে ছেড়ে দিয়েছি এবং এক পিঠ লাল হয়ে আসলে পরে উল্টে দিয়ে আরেক পিঠ এভাবে লাল লাল করে ভেজে নেব। আমি দেখুন তুলে দিচ্ছি। এবার তোলা হয়ে গেলে আমি আবার একই রকমভাবে আবার ছোট ছোট করে দিয়ে দেবো। যেরকম করে আমরা তালের বড়া করি সেইভাবে ছোট ছোট করে দিয়ে দেব। দেখুন এভাবে। একই রকমভাবে এটাকেও লাল লাল করে আমরা ভেজে নেব। এক পিঠ লাল হয়ে আসলে উল্টে দেব। এই পিঠটাও লাল লাল করে ভেজে নেব আমরা, এভাবেই যেন লাল হয়ে যায়। হাই ফ্লেমেই করছি আমি সবটা। ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এবার সবকটা আমি এইভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন ওপরটা কতটা ক্রিস্পি এবং ভেতরটা কতটা নরম। এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন একবার।